আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। দুবাই ফ্রেম যাব করে করে প্রায় 4-5 মাস কাটিয়ে ফেললাম। তো আজকে আমরা ডিসাইড করেই ফেলেছি যে আজকে আমরা ফ্রেমে উঠবো, যেইভাবে হোক, টাকা থাকুক আর নাই থাকুক, না এরকম কোনো ব্যাপার না, টাকা তো লাগবেই। তো আমরা এসে গেছি, দেখছেন বাইরে প্রচুর ভিড়, সবাই যাওয়ার জন্য সবাই ওয়েট করছে। আমরা টিকিট কাউন্টারে এসে গেছি, রাহুল টিকিট কেটে ফেলেছে 105 দিরাম আমাদের দুজনের টিকিট হাতে পেয়ে গেছি। টিকিটটা কিন্তু হাতে পেয়ে খুবই ভালো লাগছে, কেন ওপরে যাবো বলে অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম। জায়গাটা দেখছেন খুবই সুন্দর, এখানে ছোট্ট মসজিদ আছে নামাজ পড়ার জন্য। নিচ থেকে কিন্তু বা কাছাকাছি থেকে কিন্তু বিশাল বড়, কিন্তু মানে দূর থেকে এতটা আইডিয়া করা যায়নি যে এত উঁচু, বিশাল উঁচু, কিন্তু খুব ভালো লাগছে। আমরা গেটের কাছে চলে এসেছি, কাছের ঘোরানো দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, খুবই মানে একটা মানে কি বলবো, খুব ভালো লাগছে। এই আর কি, আমরা দুজন এইবার সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। এবার হচ্ছে নেক্সট স্টেপ, জানি না কী আছে বা কীরকম আছে। হ্যাঁ, এখানে যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু প্রথমে ভেবেছিলাম পানি পড়ছে, কিন্তু পরে দেখলাম না, এটা একটা ধোয়ার মধ্যে একটা 3D পিকচার দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আর এইসব পিকচারগুলো যে তুলে ধরা হয়েছে, এগুলো হচ্ছে দুবাইয়ের মানে পুরনো আগে কীরকমভাবে মানুষ জীবনযাপন করতেন বা কীরকমভাবে তারা থাকতেন, সেই সব এখানে পুরো তুলে ধরা হয়েছে। মানে একটা মিউজিয়ামই বলতে পারেন, মিউজিয়াম। তারা কীভাবে খেত, কীরকমভাবে তারা দোকানদারি করতেন সেই সময় ঘরগুলো কীরকম টাইপের ছিল, বা তারা কীভাবে নিজেদের জীবন যাপন করতেন, সেই সবই এর মধ্যে তুলে ধরা হয়েছে। তারা এত কঠোর পরিশ্রম করে দেশটাকে এত সুন্দর করে সাজিয়েছে, একটা ট্যুরিস্ট স্পট বানিয়েছে। কত দেশ থেকে কত লোকেরা আসে এখানে ঘুরতে, মানে নানান দেশ থেকে নানান ট্যুরিস্টরা আসে এখানে ঘুরতে। মানে খুবই সুন্দর একটা বালির বা রেতের উপরে যে এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর প্ল্যানিং করে, মানে এটা একটা ভাবার বিষয়। খুবই ভালো লাগছে। আমাকে একটু দেখিয়ে দিলাম। আর এটা পিছনে যে পিকচারগুলো দেখছেন, এটা কিন্তু তারা কিভাবে তেল তোলে খনি থেকে, সেই সবই এখানে তুলে ধরা হয়েছে। এবার আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। এইবার তো মানে মেন স্পটে যাচ্ছি, যেখানে যাওয়ার জন্য এক্সাইট। এইখানে দেখছেন, এটা হচ্ছে ট্রান্সফার যে কাজ, মানে নিচে দেখা যাচ্ছে, নিচে মানে সব ছোট দেখা যাচ্ছে, কিন্তু এর উপর থেকে চলতে গেলে কিন্তু একটু কিন্তু ভয় লাগবেই। আর উপর থেকে বাইরের নাজারাটা কিন্তু একটু আলাদাই লাগে, খুবই সুন্দর লাগে। মানে পুরো দুবাই শহরটা উপর থেকে খুব সুন্দর লাগে, একদম লাইট দিয়ে যেন মনে হচ্ছে পুরো সাজানো। আর বুর্জ খলিফাটা দেখছেন কত সুন্দর লাগছে উপর থেকে, সত্যি খুবই ভালো লাগছে। আর টিকিট কেটে পয়সাটা বিফলে যায়নি, খুবই ভালোই লাগলো যে এত সুন্দর একটা পরিবেশ, সব রকম লোকজন, বিদেশি লোক, ইন্ডিয়ান লোক, বাংলাদেশি, ছোট বাচ্চা থেকে বুড়ো থেকে সবাই এখানে আছে। আমরা এখান থেকে একটা ওই কয়েন বার করলাম, এটা হচ্ছে 10 দিরহাম দিলে এটা হচ্ছে আপনাকে একটা কয়েন দেবে দুবাই ফ্রেমে। তো সব কিছু কমপ্লিট করে নিচে আবার নেমে এলাম, এক্সিটের দিকে রওনা দিয়েছি আবার। এইবার বাইরে বেরিয়ে আসবো, অবশেষে টাইম শেষ হয়ে এসছে, আমাদের রুমে পৌঁছাতে হবে। তো এক্সিটে এটা দুবাইয়ের যে ফিউচারে কি হতে পারে বা কি করবেন তারা, সেটাই এখানে তুলে ধরেছে একটা 3D পিকচারের মধ্যে। সবাই দেখছে, আমিও দেখলাম, কমপ্লিট করলাম, খুবই ভালো লাগলো। এইবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এক্সিটটাও কিন্তু খুব সুন্দর লাগলো। আমরা এখানেও কিছু ফটো তুললাম। তো ফটো তোলা শেষ করে এবার আমরা নিচের দিকে নেমে আসছি। তো এখানেও কিন্তু একটা ছোট্ট শপিং মল টাইপের করা আছে, যে কেউ যদি কিছু
কেনাকাটি করে বা কেউ যদি কিছু কিনতে চায়, ঠিক আছে। এইটা হচ্ছে গ্লাসের মধ্যে সুন্দর করে সে বালি দিয়ে সাজিয়েছে, বানিয়েছে। এখানে আপনি নামও লিখতে পারেন, যে সব কিছুই এখান থেকে কিনতে পারবেন, কিন্তু এখানে কিন্তু খুব দামি। তো ওই জন্য আমরা কিছু এখান থেকে কিনিনি বা কিছু কেনাকাটির চেষ্টাও করিনি। সো ফাইনালি আমরা বাইরে বেরিয়ে এসেছি। বাইরের কিছু ভিডিও একটু নিয়ে নিলাম। বাইরে থেকেও রাতের ফ্রেমটাও একটু আলাদাই লাগছে। আর এখানে ফ্ল্যাগ ভর্তি, মানে সুন্দর করে সাজিয়ে রেখেছে। এটা হচ্ছে ওপর থেকে ভিউ নেওয়ার জন্য এটা এখানে করেছে, পরে জানলাম। তো এখানেই ভিডিও শেষ করছি। খুবই ভালো লাগলো, করলাম। আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ।